একলব্যর কথা শুনে চমকে গেল আহিরি। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই আমরা দেখতে পারি যে আহিরি সবার সামনে একটা সারপ্রাইজ দেয় আর বলে, একলব্য, যেহেতু তোমার আর আমার বিয়েটা এখনো হয়নি, তাই আমি চাইছি যত তাড়াতাড়ি সম্ভব আমাদের বিয়েটা হয়ে যাক। আর অপেক্ষা করেই বা কী হবে। তখনই কথাটা শোনার পর প্রমিতা বলে, আজকে সরস্বতী পুজোর দিনে এসব কথা কেন বলছো আহিরি? আজকে বরং পুজোটা নিয়েই ব্যস্ত থাকো। আহিরি তখন বলে, আজকেই তো ভালো দিন, আজকের পরে কবে আবার সেই ভালো দিনটা আসবে আমি তো জানি না, তাই ভাবলাম আগে থেকেই সবটা বলে দিই। এর মধ্যেই রাঙার খুব কষ্ট হয়। রাঙা বুঝতে পারে তাকে এবারে এই বাড়ি থেকে যেতে হবে। উড়ানবাবুর সাথে সে আর থাকতে পারবে না। প্রমিতাও বুঝতে পারে, কিন্তু তবুও আটকানোর চেষ্টা করে যাচ্ছে। এর মধ্যেই আহিরি বলে, রাঙার সাথে আমি চাইছি একলব্যর ডিভোর্সটা হয়ে যাক যত তাড়াতাড়ি সম্ভব, কারণ আমাদের বিয়েটা হতে গেলে আহিরি এটাও বলে যে ডিভোর্সটা না হলে এই বিয়েটা তো হবে না। একলব্য বলে, আজকে এসব কথা থাক আহিরি। আহিরি তো অবাক হয়ে যায়, বলে, কেন একলব্য? তুমি আর আমি একে অপরকে ভালোবাসি, আর আমার মাও চাইছিল যত তাড়াতাড়ি সম্ভব এই বিয়েটা হয়ে যাক। তুমি এইভাবে আমাকে আটকাতে পারো না। আর রাঙা, তুমি এই আংটি দুটো ধরো। তুমি যদি এই আংটি দুটো ধরো তাহলে আমি বুঝবো যে এই বিয়েতে তোমার কোনো আপত্তি নেই। তখনই রাঙা এই আংটি দুটো ধরলে প্রমিতা বলে, রাঙা, তুই এটা কি করছিস? রাঙা বলে, মা, আমি তোকে আগেই বলেছিলাম যে এই সম্পর্কটা কখনোই ঠিক হবে না। উড়ানবাবু আকাশে প্লেন ওড়ায়, আর আমি সামান্য রাঙামতি, যে অনেক দিন ধরে কষ্ট করতে করতে এই জায়গায় এসেছি। আমি তো এই গ্রাম থেকে ওই গ্রামে চলে যেতাম, এই জঙ্গল থেকে ওই জঙ্গলে যেতাম। আমি একটা গরিব ঘরের মেয়ে। আমি সেদিনই বুঝেছিলাম উড়ানবাবুর সাথে ওই পার্টিতে গিয়ে যে উড়ানবাবুর সাথে কখনোই আমাকে মানায় না, উড়ানবাবুর সাথে আহিরি দিদিকেই মানায়। আর প্রমিতা বলে, তোর কি মাথা খারাপ হয়ে গেছে যে তুই এখন এগুলো বলছিস? রাঙা বলে, এগুলো তো সত্যি কথাই বলছি, আর যা সত্যি সেটা বলতে তো কোনো অসুবিধা নেই। তাই আমার মনে হয় যে আমি কোনো কিছু ভুল বলছি না, বরং যা বলছি তা একদম ঠিক কথাই বলেছি। উড়ানবাবু, তুই এক কাজ কর, তুই আহিরি দিদিকেই বিয়েটা করে নে। আমার সাথে ছাড়াছাড়ি করবার যা যা উপায় আছে সব কিছুই করে নে, সেটাই বরং ভালো হবে। এর মধ্যেই একলব্য বলে, রাঙা, তুমি এখন থামো। আহিরি বলে, রাঙা তো একদম ঠিক কথাই বলেছে একলব্য, তুমি কি বলো তো? এসো, আজকে আমরা আংটি বদলটা করে নিই। তখনই আহিরির কথা শুনে কিছুতেই মেনে নিতে পারছিল না একলব্য। আর এরপর একলব্যর মাথাটা ঘুরতে শুরু করেছে। একলব্য সবার সামনেই অজ্ঞান হয়ে পড়ে যায়, যা দেখার পরেই প্রমিতা বলে, এই রে, হঠাৎ করে একলব্য এভাবে অজ্ঞান হয়ে গেল কেন? তখনই তাড়াতাড়ি করে ডাক্তারকে ডেকে নিয়ে আসা হয়। ডাক্তারবাবু বলে, আসলে অনেকক্ষণ না খেয়ে রয়েছে তো, উপোস ছিল, সেই জন্যই হয়তো এটা হয়েছে। আমি ওষুধ দিয়েছি, ঠিক হয়ে যাবে। তার মধ্যেই ডাক্তারবাবু চলে যায় আর রাঙা চলে এসেছে খাবার নিয়ে। তখনই মনে মনে একটা কথাই আহিরি ভাবে, একলব্য শুধু আমার, ওর খেয়াল রাখার দায়িত্ব আমার। প্রমিতা বলে, যাক, ভালো করেছিস, প্রসাদটা নিয়ে এসেছিস, ওকে কিছু খাইয়ে দে। এরপর আহিরি বলে, তুমি আমাকে দাও রাঙা, আমি ওকে খাইয়ে দিচ্ছি। প্রমিতা বলে, কিরে রাঙা, দাঁড়িয়ে আছিস কেন, যা। আহিরি বলছে, আমি তো ওর খেয়াল রাখি, আমি ওর সবসময় খেয়াল রাখি, কিন্তু বাড়িতেও যদি এরকম একজন কেউ থাকতো তাহলে অনেক বেশি ভালো হতো। প্রমিতা বলে, তুমি এসব কি বলছো আহিরি? আর বাড়িতে কে খেয়াল রাখে আক্কুর, তুমি সেটা জানো না? খুব ভালোভাবেই খেয়াল রাখে রাঙা, তাই এসব আবার আসছে কেন? এদিকে বৃন্দা একটা প্ল্যান করেছে, রাঙাকে যেভাবেই হোক শেষ করবে। তার জন্যই প্ল্যান করে এগোচ্ছে আর বলে একজনকে, যেভাবেই হোক আমি আমার প্ল্যানটা সফল করতে চাই। আমি চাই রাঙা যাতে আমার জীবনে আর কোনোভাবেই ইন্টারফেয়ার না করে। আপনি বুঝতে পেরেছেন তো? তখনই সে বলে, হ্যাঁ, খুব ভালোভাবেই বুঝতে পেরে গেছি। এর মধ্যেই রাঙা বলে, উড়ানবাবু, তোকে খেয়ে তাড়াতাড়ি সুস্থ হতে হবে, তারপর যা যা নিয়মকানুন আছে আমি সবটাই করতে চাই। নবারুণ বলে, রাঙা, একটু শান্ত হ, সবসময় এত তাড়াহুড়ো করে ডিসিশন নিতে নেই, তাহলেই গন্ডগোল হয়ে যায়। তখন রাঙা বলে, আমি তো কিছু ভুল বলিনি, আমাদের বিয়েটা হয়েছে ঠিকই। আমি তো মাকে আগেই বলেছিলাম এই বিয়ে হলে না আমি না উড়ানবাবু কেউই সুখী হবে না, তাই এই বিয়েটা যত তাড়াতাড়ি ভেঙে যায় তত তাড়াতাড়ি ভালো। এরপর তো এইসব শুনে রেগে গেছে একলব্য আর বলে, তুমি আমার থেকে মুক্তি পেতে চাইছো, তাই তো? ঠিক আছে, আমি আজকেই তোমার সামনে দাঁড়িয়ে এঙ্গেজমেন্ট করব আর তোমাকে ডিভোর্স দেব। তোমার যা ইচ্ছা করো, তোমার কোনো ব্যাপারে যেমন আমি নাক গলাবো না, তেমনি তুমিও আমার কোনো ব্যাপারে নাক গলাবে না। রেগে গিয়ে রাঙাকে এই সমস্তই কথা বলতে থাকে উড়ানবাবু অর্থাৎ একলব্য।
আর যা শুনে আহিরি খুব খুশি হয়।